প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। জেলা ফুটবলে আবারও আমরা চলে এসেছি। হাওড়া সুপার ডিভিশন লিগের আরও একটি গুরুত্বপূর্ণ খেলা। আজ মুখোমুখি হবেন দাসনগর যুব সংঘ বনাম হাওড়া ফ্যান্সের মধ্যে। আপনারা দেখছেন দাসনগর যুব সংঘের শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সেরে নিচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, এই মুহূর্তে রয়েছি অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে। আমরা দেখে নেব হাওড়া ফ্যান্সের শেষ মুহূর্তের প্রস্তুতি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই রেফারির সহযোগিতায় উভয় দল মাঠের ভিতরে প্রবেশ করবেন। আজকের খেলাটি পরিচালনা করবেন সর্বপ্রিয় মান্না। দুই সহকারী রেফারি হলেন দিলীপ পাড়ুই, রয়েছেন সুমন চৌধুরী। ফোর্থ অফিসিয়াল হলেন গৌতম দাস। রেফারির সহযোগিতায় চলুন আমরা সরাসরি মাঠে যাই। ধীরে ধীরে উভয় দল আমাদের পর্দার বাম দিকে হলুদ রঙের জার্সি পরিহিত দাসনগর যুব সংঘ এবং মেরুন রঙের জার্সি পরিহিত হাওড়া ফ্যান্স, দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে পরিচিতি পর্ব এবং রেফারির সঙ্গে পরিচিতি পর্ব। তারপর আমরা চলে যাব সরাসরি আজকের খেলায়। আপনারা দেখছেন দুই দলের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে পরিচিতি পর্বর পর তারা শেষ মুহূর্তের প্রস্তুতি তারা সেরে নেবেন। উভয় দল দুই দলের অধিনায়ককে নিয়ে ক্রসের বিনিময়ে সেরে নেবেন কারা টাচ নেবেন অথবা কারা নেবেন সাইড। সর্বপ্রিয় মান্না আজকে দায়িত্বে থাকা রেফারি। বলতে বলতে প্রায় শেষ মুহূর্তের প্রস্তুতি দুটি দলের, দাসনগর যুব সংঘ এবং হাওড়া ফ্যান্স। সর্বপ্রিয় মান্না বলতে বলতে সর্বপ্রিয় মান্নার বাঁশি, আর শুরু হয়ে গেল আজকের খেলা। আমাদের পর্দার বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করবেন মেরুন রঙের জার্সি পরিহিত হাওড়া ফ্যান্স এবং ডান দিক থেকে বাম দিকে হলুদ রঙের জার্সি পরিহিত আক্রমণ করবেন দাসনগর যুব সংঘ। যদিও মাঠে বেশ কিছুটা জল জমে রয়েছে, খেলার পূর্বে প্রবল বৃষ্টি নেমেছিল। একটা সময় এসেছিল যে এমন যে হয়তো খেলাটি চালানো সম্ভব হবে না, তবে জল কিছুটা মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সুবাদেই কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হলো। দাসনগর আক্রমণে বাধা দিচ্ছেন, রেফারির বাঁশি ফাউল হয়ে গিয়েছিল। আবারও ফ্রি কিকের পর খেলা শুরু করলেন দাসনগর। 1-2 করে খেলে আগিয়ে চলেছেন দাসনগর। অফ সাইডের কবলে পড়েছেন দাসনগর যুব সংঘের খেলোয়াড়রা। আবারও আক্রমণ দাসনগর। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই, বল নিয়ন্ত্রণে রাখতে পারল না। আবারও কিন্তু একটি আক্রমণে চলে এসেছিল হাওড়া ফ্যান্স, কোনো ক্রমে সামাল দিলেন গোলকিপার। আবারও দাসনগর বল ধরে সতীর্থের উদ্দেশ্যে দিলেন। ধীরে ধীরে আগিয়ে চলেছেন দাসনগর। গোলমুখী এটি আক্রমণ, বামপ্রান্তিক আক্রমণ। ওখান থেকে কি মাইনাস হবে? মাইনাস করেছেন হেড, তবে না, হেডটি মাথাটি ঠেকাতে পারল না, যার জন্য গোলের কোনো সম্ভাবনা নেই। আবারও একটি গোলের কাছাকাছি পৌঁছেছিল দাসনগর, তবে ক্লিয়ার করে দিয়েছিলেন হাওড়া ফ্যান্সের খেলোয়াড়রা। হাওড়া ফ্যান্স আক্রমণে চলেছেন। হাওড়া ফ্যান্স 1-2 না, শেষমেশ জলের জন্য কিছুটা সমস্যার সম্মুখীন হতে হলো হাওড়া ফ্যান্সকে, তো কিছু করার নেই। আবারও আক্রমণে হাওড়া ফ্যান্স, গোলমুখী আক্রমণ। দেখা যাক, হাওড়া ফ্যান্স এখনও নিজের নিয়ন্ত্রণে বল রেখেছেন। কি করবেন? সতীর্থকে দেবেন না, একক প্রচেষ্টায় যাওয়ার চেষ্টা, কিন্তু পাসটি ভুল করে ফেললেন। আবারও আক্রমণে হাওড়া ফ্যান্স। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, বিগত দিনে আমরা প্রতিটি খেলার ফার্স্ট হাফ একটি ভিডিও দিয়েছি, সেকেন্ড হাফ একটি ভিডিও দিয়েছি। আপনাদের রিকোয়েস্টে কমেন্টে আমরা কিন্তু বাধ্য হয়েছি একটি ভিডিওর মধ্যেই দুটি হাফের খেলা, অর্থাৎ এই খেলার পুরো ফলাফল আপনারা জানতে পারবেন শেষ সময়টুকু যদি আপনারা দেখেন। আমাদের ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কিছু বলার থাকলে, ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওয়
সেটি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। আর এরই সাথে জানিয়ে দিই, এই মাঠেই আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হবেন অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব বনাম সালকিয়া এসির মধ্যে। আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল আপনারা উপভোগ করবেন। এরই ফাঁকে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা হাওড়া ফেন্স, একে অপরকে দিয়ে গোলমুখী আক্রমণের দিকে হাওড়া ফেন্স। দেখা যাক হাওড়া ফেন্স কি পাবে না। দাসনগরের খেলোয়াড় থ্রো ইন করে দিলেন। এই মুহূর্তে আমরা রয়েছি অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম মাঠে। হাওড়া সুপার ডিভিশন লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আজ মুখোমুখি হয়েছেন হাওড়া ফেন্স বনাম দাসনগর যুব সংঘের মধ্যে। দাসনগর আক্রমণে বল কেড়ে নিয়ে খুব সুন্দর ক্লিয়ার করার প্রচেষ্টা হাওড়া ফেন্সের খেলোয়াড়দের, তবে নিয়ন্ত্রণে রাখতে পারল না, থ্রো ইন হয়ে গিয়েছিল। এখনও বেশ কিছুটা খেলার সময় গড়ালেও গোলের দরজা কোনো দলই কিন্তু এখনও পর্যন্ত খুলতে পারেনি। দেখা যাক কোন দল গোলের দরজা খুলবে, সেটা অবশ্যই সময় বলবে। দুটি দলই কিন্তু আজকের খেলা থেকে 3টি পয়েন্টের লক্ষ্যে নিয়ে তারা মাঠে নেমেছেন উভয় দল। আবারও আক্রমণে দাসনগর, বাধা দিচ্ছেন ওখানে হাওড়া ফেন্সের খেলোয়াড়রা। খুব সুন্দর একটি শট নিয়েছিলেন, কিন্তু গোলকিপার কর্নারের বিনিময়ে সামাল দেন কর্নার, তবে হেড ঠিক মতো হলো না, গোল কিক হয়ে গিয়েছিল। হাওড়া ফেন্সের খেলোয়াড়রা বল ক্লিয়ার করার প্রচেষ্টা, আবারও আক্রমণ, আবারও সেই গোলকিপার তালুবন্দি করলেন। দাসনগর যুব সংঘ বারবার আক্রমণে আসলেও তবে কিন্তু গোলের দরজা কিন্তু তারা এখনও পর্যন্ত খুলতে পারেনি। আবারও আক্রমণে দাসনগর, দেখা যাক না, ফাউল করে ফেলেছিলেন। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা করেছিল হাওড়া ফেন্স, কিন্তু বল ধরে পাল্টা আক্রমণে চলে এসেছেন দাসনগর। আবারও বল হাওড়া ফেন্স, লম্বা বল দিয়েছেন, তবে নিয়ন্ত্রণ রাখতে পারল না হাওড়া ফেন্সের খেলোয়াড়রা। কিছুটা মাঠে জল জমায় কাদার জন্য দুই দলের খেলোয়াড়দেরই কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ, কিছু করার নেই, হতেই পারে। এরই ফাঁকে লম্বা বল মেরে ক্লিয়ার করে দিলেন। আবারও রেফরির বাঁশি ফাউল হয়ে গিয়েছিল হাওড়া ফেন্সের অনুকূলে। হাওড়া ফেন্স বক্সের ভিতরে ঢুকে পড়েছেন, তবে নিয়ন্ত্রণে রাখতে পারল না, নিয়ন্ত্রণে নিলেন দাসনগরের খেলোয়াড়রা, লম্বা ক্লিয়ার করে দিলেন। থ্রো ইন থেকে খেলা শুরু করেছেন হাওড়া ফেন্স একে অপরকে দিয়ে আক্রমণ থামাবার চেষ্টা। দেখা যাক, এখনও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, শেষমেশ নিয়ন্ত্রণ হারালেন। থ্রো ইন থেকে খেলা শুরু করেছেন দাসনগর। ধীরে ধীরে আক্রমণে যাওয়ার ডান প্রান্তে দিয়ে দিয়েছেন, ডান প্রান্ত থেকে ধীরে ধীরে আগিয়ে চলেছেন দাসনগর। ওখান থেকে কি মাইনাস হবে না, এখনও নিজের নিয়ন্ত্রণে রেখেছেন দাসনগরের খেলোয়াড়রা। আক্রমণে দাসনগর, এখনও দাসনগর ডান প্রান্তে আবারও দিয়েছেন, তবে অফসাইডের কবলে পড়ে গিয়েছিলেন। অফসাইড থেকে খেলা শুরু করেছেন, তবে বল নিয়ন্ত্রণে আবারও হারালেন হাওড়া ফেন্সের খেলোয়াড়রা। দাসনগর দু একটি আক্রমণ তুলে নিয়ে আসলো, সেভাবে কিন্তু আক্রমণ তুলে নিয়ে আসতে পারেনি হাওড়া ফেন্সের খেলোয়াড়রা। যদিও এখনও কোনো পক্ষই গোলের দরজা খুলতে পারেনি। আবারও একটি আক্রমণ দাসনগরের, দেখা যাক, এখনও কিন্তু আক্রমণে রয়েছেন দাসনগর। মেরেছেন অল্পের জন্য, বার উঁচিয়ে বাইরে, গোল কিক থেকে খেলা শুরু করে দিলেন। থ্রো ইন হাওড়া ফেন্সের অনুকূলে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে খেলা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন। কিছু ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন।
আমরা হাওড়া জেলা এছাড়াও অন্যান্য বিভিন্ন জেলার প্রান্ত থেকে আমরা কেবলমাত্র ফুটবলের সংবাদ আপনাদের জন্য আমরা তুলে ধরি। জানি না কতটা আপনাদের ভালো লাগে। আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে উদ্বুদ্ধ করে তুলবে পরবর্তী ভিডিওগুলো করার জন্য। আবারও আক্রমণে এসেছেন হাওড়া ফ্রেন্ডস। দেখা যাক হাওড়া ফ্রেন্ডস না, শেষমেশ নিয়ন্ত্রণ হারালেন। পাল্টা আক্রমণে যাবেন কি দাসনগর? হ্যাঁ, ডান প্রান্তিক বল দিয়েছেন, ওখান থেকে বল কি পাবেন? নিয়ে বল কাট করে ভেতরে ঢোকার চেষ্টা, তবে কর্নারের বিনিময়ে সামাল দিয়েছেন। কর্নার, ডান প্রান্তিক কর্নার, বল ভাসিয়েছেন। হেড না, হেডটি ঠিক ছিল না, বল গোলকিক হয়ে গিয়েছিল। গোলকিক থেকে খেলা শুরু করে আবারও আক্রমণে দাসনগর, কেড়ে নিয়ে দাসনগর চলেছেন বামপ্রান্তিক। এবার কিন্তু আক্রমণ দেখা যাক। বামপ্রান্তিক বক্সের ভিতরে ঢুকে পড়েছেন, মাইনাস করেছেন, তবে সজাগ ছিলেন ডিফেন্ডার, কর্নারের বিনিময়ে সামাল দেন। আবারও আক্রমণে হাওড়া ফ্রেন্ডস, বল লম্বা ক্লিয়ার করে দিলেন। আবারও আক্রমণে এসেছিলেন হাওড়া ফ্রেন্ডস, তবে হাওড়া ফ্রেন্ডস বারবার আক্রমণে আসলেও কিন্তু নিয়ন্ত্রণ হারাচ্ছে। ফ্রি কিক একটি আদায় করে নিয়েছিল হাওড়া ফ্রেন্ডস। হেড করে বল ক্লিয়ার করলেন দাসনগর। দেখতে দেখতে প্রায় প্রথমার্ধের খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে, এখনও যদিও কোনো পক্ষই গোল তুলে নিয়ে আসতে পারেনি। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের ঘড়ির সঙ্গে রেফরির ঘড়ির টাইম একদমই মিল থাকবে না, কেননা ভিডিওটি আমরা রেকর্ডিংয়ের পর এডিট করে তারপর আপনাদের জন্য আমরা স্থাপন করে থাকি। সেই জন্যই সময়ের কোনো মিল থাকবে না। বলতে বলতে একটি আক্রমণে এসেছিল দাসনগর, তবে কর্নার বিনিময়ে সামাল দিয়েছিলেন। আবারও আক্রমণ, আবারও হেড, খুব সুন্দর হেড দিয়েছিলেন, তবে গোল কিন্তু আসেনি এখনও পর্যন্ত কোনো দলেরই পক্ষ থেকে। আক্রমণে হাওড়া ফ্রেন্ডস বাধা দিচ্ছেন দাসনগর ডিফেন্ডাররা, বল ক্লিয়ার করতে সক্ষম হলেন। আক্রমণে এলো, বাধার সম্মুখীন হলেন দাসনগরের খেলোয়াড়রা। বল লম্বা ক্লিয়ার করে দিয়েছেন দাসনগরের অর্ধে বল। যে কথা আমরা বলছিলাম, আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং এখনও যিনি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি আপনাদেরকে অনুরোধ করি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। যখনই কোনো খেলার ভিডিও আপলোড করব আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ আমাদের চ্যানেলটি দেখেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, কেননা আপনার শেয়ার, আপনার লাইক আমাদেরকে উদ্বুদ্ধ করে তুলবে পরবর্তী ফুটবল খেলার ভিডিও করার জন্য। আমাদের পাশে থাকুন। জেলা ফুটবলের পাশে যেভাবে আপনারা অল্প দিনের মধ্যে আমাদের পাশে থেকেছেন, জেলা ফুটবলের পক্ষ থেকে সমস্ত ফুটবল প্রেমী মানুষকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। মানে যাওয়ার চেষ্টা দাসনগর, এখনও কিন্তু সেই মূল লক্ষ্যে কোনো দলই কিন্তু পৌঁছাতে পারেনি, যেটা হলো গোল। জালের মধ্যে বল এখনও কোনো পক্ষেই প্রবেশ করাতে পারেনি। একটি ফ্রি কিক পেয়েছেন হাওড়া ফ্রেন্ডস, দেখা যাক এই ফ্রি কিক থেকে ফায়দা তুলতে পারে কি। মেরেছেন, তবে সরাসরি দাসনগরের গোলকিপার তালুবন্দি করলেন। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা হাওড়া ফ্রেন্ডস, অফসাইডের কবলে পড়েছিলেন হাওড়া ফ্রেন্ডসের খেলোয়াড়রা। এরই ফাঁকে দাসনগরও একটি অফসাইড। আবারও আক্রমণে দাসনগর, খেলেছেন দাসনগর, বাম প্রান্ত থেকে মাঝ মাঠে দিয়েছেন না, স্ট্রাইকারকে লক্ষ্য করে দিয়েছিলেন। আবারও চলে এসেছেন একবারে দাসনগরের ডিফেন্সে বল।
প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, এই মাঠেই অর্থাৎ অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের মাঠে আগামীকাল হাওড়া সুপার ডিভিশন লিগের আরও একটি গুরুত্বপূর্ণ খেলা আপনারা উপভোগ করতে পারবেন। অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব বনাম সালকিয়া অ্যাথলেটিক ক্লাব, সালকিয়া এসি যেটাকে আমরা বলে থাকি। বলতে বলতে একটি সুবর্ণ সুযোগ আর এবং গোল। আমরা একটু স্লো মোশনে দেখে নেব। বাম দিক থেকে মাইনাস, ওখান থেকে ওই মাইনাসি শট, খুব অসাধারণ গোল করলেন দাসনগর যুব সংঘ। অসাধারণ একটি গোল তুলে নিয়ে আসলেন। আমরা স্লো মোশনে আর একবার দেখব। বাঁ পায়ে খুব সুন্দর মাইনাস করে আর ওই বলটি কিন্তু ভলি মেরে দেয় দাসনগর যুব সংঘের খেলোয়াড়। এই গোলের সুবাদে কিন্তু দাসনগর যুব সংঘ আজকের খেলার প্রথম গোলটি তুলে নিলেন। গোলের পর আবারও খেলা শুরু হলো। পেছিয়ে পড়ল হাওড়া ফ্রেন্ডস, 1-0 গোলে এগিয়ে গেল দাসনগর যুব সংঘ। দেখতে দেখতে প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। আজকের খেলার রেফারি সর্বপ্রিয় মান্না, তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। দ্বিতীয়ার্ধের খেলা আমরা ফিরে আসব প্রথমার্ধের শেষের পর। আক্রমণে হাওড়া ফ্রেন্ডস, পেছিয়ে পড়ল হাওড়া ফ্রেন্ডস। তারা কিন্তু আক্রমণে যাওয়ার প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। বলতে বলতে আক্রমণ হাওড়া ফ্রেন্ডস, ডানপ্রান্তিক আক্রমণ হাওড়া ফ্রেন্ডস, তবে সজাগ ছিলেন দাসনগরের ডিফেন্ডাররা। হাওড়া ফ্রেন্ডস আবারও আক্রমণ, তবে আক্রমণ ঠিক দানা বাঁধল না। আবারও আক্রমণে হাওড়া ফ্রেন্ডস কিন্তু বারবার আক্রমণ তুলে নিয়ে আসলো। তারা কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছাতে এখনও যদিও পারেনি গোল, যেটি দাসনগর তুলে নিয়ে এসেছে। 1-0 গোলে আগুয়ান দাসনগর যুব সংঘ। আবারও একটি আক্রমণ দাসনগর যুব সংঘে, নির্বিষ আক্রমণ হয়ে গেল। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। আজকের খেলাটি পরিচালনা করছেন সর্বপ্রিয় মান্না। দুই সহকারী রেফারি হলেন সুমন চৌধুরী এবং দিলীপ পাড়ুই, ফোর্থ অফিসার। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে। যে কোনো সময় কিন্তু আজকের ম্যাচ রেফারি সর্বপ্রিয় মান্না বাঁশি বাজিয়ে জানিয়ে দেবেন। আর বলতে বলতে বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। দ্বিতীয়ার্ধের খেলাতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। শেষ মুহূর্তের প্রস্তুতি দুই দলের। দ্বিতীয়ার্ধের খেলার পূর্বে ইতিমধ্যে কিন্তু দাসনগর যুব সংঘ তাদের গোল তারা তুলে নিয়ে এসেছেন। 1-0 গোলে আগুয়ান দাসনগর যুব সংঘ। কিক আপ করে খেলা শুরু করলেন দাসনগর যুব সংঘ। আক্রমণে দাসনগর, তবে ফাউল করে ফেলেছেন দাসনগর যুব সংঘ। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে গিয়েছে দাসনগর যুব সংঘ। দেখা যাক তারা গোল কি বাড়িয়ে নেবে নাকি। বলতে বলতে আক্রমণ দাসনগর যুব সংঘ, গোলমুখী আক্রমণ, গোল কি আসবে। আর বলতে বলতে কিন্তু আবারও একটি গোল সংখ্যা 2। একটি স্লো মোশনে আমরা দেখে নেব। ডানপ্রান্তিক একটি স্ট্রাইকারকে উদ্দেশ্য করে বল দিয়েছিলেন দাসনগরের যুব সংঘের, আর গোলকিপারের পায়ের তলা দিয়ে কিন্তু সেই গোলটি কিন্তু তুলে নিয়ে আসলো। দ্বিতীয় গোলের দরজা খুঁজে পেল দাসনগর যুব সংঘ। আপনারা দেখলেন অসাধারণ পাস দিয়েছেন। আবারও একবার দেখে নিন। খুব সুন্দর স্ট্রাইকারের উদ্দেশ্যে বল দিয়েছেন। স্ট্রাইকার কিন্তু একদম ঠান্ডা মাথায় গোলকিপারের পায়ের তলা দিয়ে বলটি জালে জড়িয়ে দেয়। দ্বিতীয় গোলের সন্ধান পেয়ে গেল দাসনগর যুব সংঘ। পেছিয়ে পড়ল হাওড়া ফ্রেন্ডস 2-0 গোলে। গোলের পর আবারও খেলা শুরু করলেন হাওড়া ফ্রেন্ডস। 2-0 গোলে পিছিয়ে পড়ল হাওড়া ফ্রেন্ডস। দেখা যাক হাওড়া ফ্রেন্ডস তারা পিছিয়ে পড়া দুটি গোল পরিশোধ করে তারা কি জয়ের গোল তুলে নিয়ে আসবে, নাকি দাসনগর যুব সংঘ আবারও তারা গোল সংখ্যা বাড়িয়ে নেবে, সেটা অবশ্যই কিন্তু সময় বলে দেবে। বলতে বলতে আক্রমণ দাসনগর যুব সংঘের, আবারও গোলের কাছাকাছি না, শেষমেশ
গোল লাইন অতিক্রম করে গোল কিক হয়ে গিয়েছিল। আবারও আক্রমণে দাসনগর যুব সংঘ ধীরে ধীরে এগিয়ে চলেছেন দাসনগর যুব সংঘ। দেখা যাক দাসনগর যুব সংঘ না হেড করে বল ক্লিয়ার করলেন হাওড়া প্রিন্স। মাঠে কাদা থাকার জন্য, জল জমে থাকার জন্য দুই দলের খেলোয়াড়দেরই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, এই মাঠই কিন্তু আগামীকাল মুখোমুখি হবেন অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব বনাম সালকিয়া এসির মধ্যে। আরও একটি হাওড়া সুপার ডিভিশন লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা আগামীকাল এই মাঠেই অনুষ্ঠিত হবে অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম মাঠে। এটি আক্রমণ তুলে নিয়ে এসেছিল দাসনগর, তবে আক্রমণ ফলস্ফূর্ত হয়নি। দাসনগর বেশ কয়েকটি আক্রমণ তুলে নিয়ে আসার পর কিন্তু তারা দুটি গোল তুলে নিয়ে এসেছে, যেটি হাওড়া প্রিন্স এখনও পর্যন্ত সেই গোল তুলে নিয়ে আসতে পারেনি। ইতিমধ্যেই তারা 2-0 গোলে পেছিয়ে পড়েছেন। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানাই, আমাদের ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই আপনারা একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। চ্যানেলটি আমাদের নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। যখনই কোনো খেলার ভিডিও আপলোড করব আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন। হাওড়া জেলা এবং বিভিন্ন জেলার প্রান্ত থেকে কেবলমাত্র আমরা ফুটবলের খেলাই আপনাদের জন্য অল্প দিনের মধ্যে যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন, জেলা ফুটবলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে থাকা ফুটবল প্রেমী মানুষদেরকে, কেননা আমাদের ভিডিও অবশ্যই দেখেন বেশ ফুটবল প্রেমী যারা রয়েছেন, ওনাদেরকে আমরা জেলা ফুটবলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। বলতে বলতে এরই মধ্যে আবারও একটি আক্রমণ দাসনগর যুব সংঘে, তৃতীয় গোলের সন্ধান না। সজাগ ছিলেন গোলকিপার, তালুবন্দি করে ভলি মেরে খেলা শুরু করে দিয়েছেন। বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা বেশ কিছুটা সময় গড়িয়েছে। ইতিমধ্যেই খেলার ফলাফল দাসনগর 2, হাওড়া প্রিন্স 0। আবারও আক্রমণ দাসনগরে, এবারও কিন্তু প্রস্তুত ছিলেন গোলকিপার। দাসনগর আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, শেষমেশ আক্রমণে হাওড়া প্রিন্স এসেছিল। আবারও হাওড়া প্রিন্স চলেছেন, বল দখলের লড়াই, শেষমেশ বল কেড়ে নিয়ে পাল্টা আক্রমণে আবারও দাসনগর চলেছেন। দাসনগর স্ট্রাইকারকে লক্ষ্য করে বল দিয়েছেন, কিন্তু গোলকিপার সজাগ ছিলেন। গোলকিপার এসে বল থ্রোইন করে দেয়। থ্রোইন থেকে খেলা শুরু করেছেন দাসনগর। ফাউল, ফ্রি কিক থেকে খেলা শুরু করলেন দাসনগর। থ্রোইন থেকে খেলা শুরু করেছেন হাওড়া প্রিন্স। হাওড়া প্রিন্স চলেছেন, ডানপ্রান্তিক আক্রমণ হাওড়া প্রিন্সের, হেড, দেখা যাক ডানপ্রান্তিক আক্রমণ হাওড়া প্রিন্স, কর্নার এটি আদায় করে নিয়েছে হাওড়া প্রিন্সের খেলোয়াড়রা। ডানপ্রান্তিক কর্নার ভাসাবেন, দেখা যাক হেড কি করতে পারবেন। হেড করেছিলেন, তবে ফ্রি কিক হয়ে গিয়েছিল। ফ্রি কিক থেকে খেলা শুরু করেছেন দাসনগর। ধীরে ধীরে আবারও গোলকিপার মিস করেছেন, দেখা যাক তৃতীয় গোলের সন্ধান কি পাবে দাসনগর। তৃতীয় গোলের সন্ধান কি পাবে না, কি করলেন, টেকাটি ফাঁকা, সে গোল কিন্তু করতে পারল না দাসনগর যুব সংঘ। তৃতীয় গোলের সন্ধান পেয়ে গিয়েছিল দাসনগর যুব সংঘ। আবারও দাসনগর যুব সংঘের খেলোয়াড়দের পায়ে বল, চলেছেন দাসনগর যুব সংঘ। ডানপ্রান্তিক বল, ওখান থেকে বল কি ভাসাবেন, বল ভাসিয়েছেন, তবে আবারও সজাগ ছিলেন কিন্তু হাওড়া প্রিন্সের গোলকিপার। হাওড়া প্রিন্সের গোলকিপারকে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছেন, কেননা দাসনগর যুব সংঘ তারা বারবার মুহুর আক্রমণ সানিয়েই চলেছে
দাসনগর যুব সংঘের খেলোয়াড়রা হাওড়া ফেন্সের অর্ধে। আবার একটি সুযোগ, না, এই সুযোগ খেলায় হারালেন দাসনগর যুব সংঘের খেলোয়াড়রা। দেখা যাক এখন দাসনগর যুব সংঘের খেলোয়াড়দের পাই বল, আক্রমণে চলেছেন। প্রথমার্ধের খেলা আর বেশ কিছুটা সময় বাকি রয়েছে, না মাফ করবেন, দ্বিতীয়ার্ধের খেলা আপনারা দেখছেন। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় ধীরে ধীরে শেষের পথে। দ্বিতীয়ার্ধের খেলা এই মুহূর্তে খেলার ফলাফল 2-0 গোলে আগুয়ান দাসনগর যুব সংঘ। আক্রমণ হাওড়া ফেন্সের, বাধা দিচ্ছেন দাসনগর যুব সংঘের খেলোয়াড়রা। মাঠে জল এবং কাদা জমে থাকার জন্য বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দুটি দলের খেলোয়াড়দেরকে। ফ্রি কিক থেকে খেলা শুরু করলেন হাওড়া ফেন্স। আক্রমণে হাওড়া ফেন্স, তবে নির্বিষ আক্রমণ। দ্বিতীয়ার্ধের খেলা আর কিছুটা সময় বাকি, একটি ঘড়ির দিকে দেখছেন। দ্বিতীয়ার্ধের খেলা, আজকের খেলাটি পরিচালনা করছেন সর্বপ্রিয় মান্না। দুই সহকারী রেফারি হলেন সুমন চৌধুরী এবং রয়েছেন দিলীপ পাড়ুই। ফোর্থ অফিসিয়াল হলেন গৌতম দাস। আবারও একটি আক্রমণ দাসনগর যুব সংঘের। আরও কিন্তু গোলের একটি সুযোগ এসেছিল দাসনগর যুব সংঘের কাছে। বলতে বলতে কিন্তু এবার কিন্তু পাল্টা আক্রমণে হাওড়া ফেন্স। দেখা যাক গোলের দরজা কি খুলতে পারবে না। শেষমেশ দাসনগর যুব সংঘের খেলোয়াড়রা বল ধরে ক্লিয়ার করে আক্রমণে যাওয়ার চেষ্টা। গোলকিপারের সঙ্গে বল দখলের লড়াই। দেখা যাক গোলকিপার কি করেন। সতীর্থর উদ্দেশ্যে দিলেন, তবে কিছুটা ঝুঁকি নিয়ে ফেলেছিল হাওড়া ফেন্সের খেলোয়াড়রা। আবারও আক্রমণে হাওড়া ফেন্স বামপ্রান্তিক আক্রমণ, প্রস্তুত ছিলেন বল ক্লিয়ার করার জন্য। আবারও আক্রমণে হাওড়া ফেন্স। এবার কিন্তু হাওড়া ফেন্স বারবার আক্রমণ সানালেও, তবে মূল লক্ষ্য যে তাদের গোলের দরজা কিন্তু এখনও খুলতে পারল না হাওড়া ফেন্স। 0-2 গোলে পেছিয়ে হাওড়া ফেন্স। ধীরে ধীরে খেলা শেষের দিকে, অতিরিক্ত সময় খেলার দিকে গড়িয়ে চলেছে, আর হয়তো অল্প কিছুটা সময় বাকি রয়েছে। আবারও একটি আক্রমণ দাসনগর যুব সংঘের। দেখা যাক দাসনগর যুব সংঘ কী করে। শেষমেশ বল দখলের লড়াই চলছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে। হাওড়া ফেন্স বাম প্রান্ত ধরে চলেছেন। শেষমেশ বল কেড়ে নিয়েছেন দাসনগর যুব সংঘ। আবারও এটি ফাউল, ইয়েলো কার্ড দেখিয়ে দিলেন হাওড়া ফেন্সের খেলোয়াড়কে। আজকে ম্যাচ রেফারি সর্বপ্রিয় মান্না। ফ্রি কিক দাসনগরের অনুকূলে। আক্রমণে দাসনগর, বল বাধা দিচ্ছেন হাওড়া ফেন্সের খেলোয়াড়রা। ধীরে ধীরে আগিয়ে চলেছেন হাওড়া ফেন্স। দাসনগরের খেলোয়াড়দের পায়ে বল। আবারও আক্রমণে দাসনগর, একে অপরকে দিয়ে আবারও কিন্তু একটি আক্রমণ। দেখা যাক তৃতীয় গোলের সন্ধান কি পাবে না, বাধার সম্মুখীন। থ্রোইন থেকে খেলা শুরু করেছেন হাওড়া ফেন্সের খেলোয়াড়রা। বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বল নিয়ন্ত্রণে নিলেন দাসনগর। আবারও চলেছেন দাসনগর বামপ্রান্তিক। এবার কিন্তু আক্রমণ, গোল কি আসবে না,
সজাগ ছিলেন গোলকিপার, ঠিক করে বল বের করে দেন। কাদার জন্য বলটি মাঠের ওইখানেই থেকে যায়। বল ক্লিয়ার করতে খেলার বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দুটি দলকেই। প্রাকৃতিক দুর্যোগ, একটা সময় খেলাটি শুরু হওয়ার পূর্বে প্রবল বৃষ্টি নেমেছিল, হয়তো খেলাটা নাও হতে পারত যদি না জলটি মাঠ থেকে নেমে না যেত। সেই জন্যই কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরও একবার আমরা জানিয়ে দিই, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবেন, কিছু বলার থাকে কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন আমাদের পাশে থাকার জন্য। আগামীকাল এই মাঠেই অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাবের মাঠে মুখোমুখি হবেন অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব বনাম সালকিয়া এসির মধ্যে হাওড়া সুপার ডিভিশন লিগের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল আপনারা উপভোগ করবেন। আবারও একটি আক্রমণ দাসনগর যুব সংঘে, অতিরিক্ত সময়ের খেলা প্রবেশ করল, নির্দিষ্ট সময়ের খেলা শেষ হয়েছে। দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, আমাদের সময়ের সঙ্গে রেফারির সময়ের একদমই মিল থাকবে না, কেননা ভিডিওটি রেকর্ডিংয়ের পর আমরা এডিট করে তারপর আপনাদের জন্য আমরা উপস্থাপন করে থাকি। সেই জন্য রেফারির সময়ের সঙ্গে আমাদের সময় মিল থাকবে না। প্রথম দ্বিতীয়ার্ধের খেলাও প্রায় শেষের দিকে। আপনারা দেখছেন হাওড়া সুপার ডিভিশন লিগে মুখোমুখি হয়েছেন আজ হাওড়া ফ্রেন্ডস বনাম দাসনগর যুব সংঘ। এই মুহূর্তে খেলার ফলাফল হাওড়া ফ্রেন্ডস 0, দাসনগর যুব সংঘ 2। দেখা যাক তৃতীয় গোলের সন্ধান কি পাবে না। বাধার সম্মুখীন হতে হচ্ছে দাসনগরকেও হাওড়া ফ্রেন্ডসের খেলোয়াড়দের কাছে। গোলকিপার তালুবন্দি করে ভলি মেরে খেলা শুরু করে দিয়েছেন হাওড়া ফ্রেন্ডসের গোলকিপার। থ্রোইন না ফাউল হয়েছিল, ফ্রি কিক দিয়েছিল। গোলকিপার প্রস্তুত ছিলেন, ফিক্স করে বল বের করে দেন। গোলকিক থেকে খেলা শুরু করেছেন। কিছুটা এলোমেলো ফুটবল দুই দলের খেলোয়াড়দের মধ্যে, শেষ মুহূর্তের খেলা আপনারা দেখছেন। আজকের রেফারি সর্বপ্রিয় মান্না, তিনি বারবার ঘড়ির দিকে দেখছেন, যে কোনো সময় কিন্তু আজকের খেলার শেষ বাঁশিটুকু হয়তো বাজাবেন, আর কয়েক সেকেন্ডের হয়তো খেলা বাকি। রেফারি বারবার ঘড়ির দিকে দেখছেন। খেলার ফলাফল আপনাদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিই, 2-0 বলে আগুয়ান দাসনগর যুব সংঘ। এই মাঠে আগামীকাল আপনারা উপভোগ করবেন অঙ্কুরহাটি পিএজে স্পোর্টিং ক্লাব বনাম সালকিয়া এসির মধ্যে। খেলা ধীরে ধীরে প্রায় শেষের দিকে। আজকের খেলার রেফারি সর্বপ্রিয় মান্না, 2 সহকারী রেফারি হলেন দিলীপ পাড়ুই এবং সুমন চৌধুরী, 4th অফিসিয়াল গৌতম দাস। অতিরিক্ত সময়ের খেলা চলছে, যে কোনো সময় কিন্তু আজকের খেলার শেষ বাঁশিটুকু হয়তো বাজাবেন সর্বপ্রিয় মান্না। বলতে বলতে সর্বপ্রিয় বাঁশি আর শেষ হয়ে গেল আজকের খেলা। এই খেলা থেকে 3টি পয়েন্ট সংগ্রহ করলো দাসনগর যুব সংঘ। খেলার ফলাফল দাসনগর 2, হাওড়া ফ্রেন্ডস। ধন্যবাদ।